বিশ্বাস করি আপনি সারপ্রাইজড হবেন এবং বড় পর্দায় না দেখলে এটা মিস করবেন। এখনও পর্যন্ত চলছে, আপনারা দলে বলে হলে আসেন। যারাই ছবিটা দেখছেন তারা সবাই ছবি শেষ করার পরে ছবির ব্যাপারে পজিটিভ কমেন্ট করছেন। এই ছবিতে এমন একটা গল্পের টুইস্ট আছে যে গল্পের টুইস্টটা অনেকেই আসলে খুব পছন্দ করছেন, সারপ্রাইজড হচ্ছেন। এবং ওই বলো না যে আমরা সিনেমাকে থ্রিলার সিনেমা কেন দেখি, থ্রিলিং একটা মুভমেন্ট এনজয় করার জন্য। তো এই কমেন্টগুলো পেতে ভালো লাগে, সোশ্যাল মিডিয়াতেও ভালো সাড়া পাচ্ছি এবং আপনাদেরকে থ্যাঙ্কস, অনেক ভালো রেসপন্স, আপনাদের কাছ থেকেও সাপোর্টটা পাচ্ছি। ড্রিমি, স্বপ্নের মতো, বিকজ এই দিনগুলোর তো সত্যি কথা বলতে স্বপ্ন তো দেখলাম। ছবি শুটিংয়ের পর আমি সবসময় বলি পটুয়ার প্রতীক্ষা আমার জন্য একই রকম। এত বেশি অপেক্ষা করতে হয়েছে আসলে কখন মুক্তি পাবে, বড় পর্দায় নিজেকে দেখবো, পোস্টার দেখবো রাস্তায় এবং শেষ পর্যন্ত সিনেমা, একটা ভালো সিনেমা দিয়ে স্টার্ট করা। এখনও হয়তো একটু ঘরের মধ্যে আছি, পুরোটা যে বুঝতে পারছি তা না। সবার সাথে সিনেমা দেখছি, নিজেকে দেখছি, মানুষের ভালো ফিডব্যাক পাচ্ছি, কিছু সাজেশনও পাচ্ছি, সব কিছু মিলিয়ে দারুণ ঘোরের মধ্যে আছে। আর কয়েকদিন পরে হয়তো বুঝতে পারবো। সাজেশন হচ্ছে যেমন আমার সাজেশন কয়েক ধরনের। প্রথমত শুভাকাঙ্ক্ষী যারা আমাকে অনেক বছর ধরে চেনে, তাদের সাজেশনটা হলো যে হ্যাঁ স্ক্রিপ্ট মানে আমি যেন তাড়াহুড়া না করি, বা স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে যেন আমি একটু চিন্তা ভাবনা করি, বা সুযোগ একটু দেরিতে আসুক বা পরেরটা যাই হোক, সংখ্যা যেন না বাড়াই, এইগুলো সাজেশন। আর যারা এমনিতে দেখা তাদের অনেকের কাছ থেকে বা অল্প পরিচিত তাদের কাছ থেকে হচ্ছে যে দারুণ, আর একটু ডিফারেন্ট জনরার একজন প্রধান চরিত্র বা হিরো, এই জায়গাটাও পাওয়া। আবার অনেকে আবার ভালো মন্দ বলছেন, কেউ বলছেন নেগেটিভটা ভালো হচ্ছে, কেউ বলছেন পজিটিভটা ভালো হচ্ছে, মানে চরিত্রের শেডের কথা বলছি। তো সবার কাছে ওইটাই কথা যে তাড়াহুড়া যেন না করি। আবার অনেকে আবার এটাও বলছেন যে স্ক্রিনে কন্টিনিউয়াসলি থাকা, ছবিগুলো করা। কেউ কেউ আবার বলছেন যে একেবারেই যে একটু রোম্যান্টিক বা অ্যাকশনধর্মী ছবিতে কেন দেখি না, এগুলোও একটু করেন এরকম। ভাই মানে এইটা আনবিলিভেবল। আমি হলে বসে প্রথম দিন আসলে কিছুই বুঝি নাই, এরপর যখন আস্তে আস্তে শোগুলো দেখলাম, আমি আসলে ছবি দেখার থেকে বোধহয় কানটা আশপাশে থাকে, যে মানুষ কীভাবে কানেক্ট হচ্ছে ছবির সাথে। এটা দারুণ অনুভূতি। মানে এই অনুভূতি শিল্পী, পরিচালক তারা ছাড়া বা এটার সাথে সংশ্লিষ্ট ছাড়া অন্য কেউ বুঝবেই না, এবং আসলেই কানেক্ট হচ্ছে। মানে আমি বলার জন্য বলছি না, যখন হাসির দৃশ্যে হাসছে, যখন একটা সারপ্রাইজিং দৃশ্যে সারপ্রাইজ হচ্ছে, দারুণ লাগছে। মনে হচ্ছে এই যে কষ্টটা করা, এই কষ্ট বোধহয় এইটুকুর জন্যই। আমি সম্পদ ভাই সিনেমা করতে চাই ইনশাল্লাহ, সিনেমাকে ভালোবাসছি, ডেডিকেটেড আছি। প্ল্যান তো অনেকই থাকে, তবে প্রথম ছবিটা যেহেতু চলছে আপাতত এটাকে ঘিরে আরও কয়েকদিন ইনভলভ থাকতে চাই। এরপর ইনশাল্লাহ আবার তো কথা বলবো আমরা না সামনে বারবার, তখন ইনশাল্লাহ সেই প্ল্যানগুলো সামনে আসবে। তবে সিনেমাতে আছি ইনশাল্লাহ। দর্শকদের এই কথাটাই বলতে চাই যে পরিবার পরিজন সবাইকে নিয়ে একটা গল্প দেখতে যদি আসেন, চোখের শান্তি, কানের শান্তি এবং চমৎকার একটা টুইস্ট। আপনি গল্প দেখতে দেখতে শেষ হাফ অ্যান আওয়ার যখন গল্পটা মানে একটু ক্লাইম্যাক্সটা শুরু হয়, আপনি আসলে হয়তো বুঁদ হয়ে থাকবেন। এবং আমাদের দেশে যে বাংলা সিনেমা নিয়ে এখন ভালো ভালো কাজ হচ্ছে, বাট অনেকের ভিতরে ধারণা আছে এরকম হয় না কেন, ওরকম হয় না কেন। শুধু আমরা সবাই নতুন বলে আমাদেরকে ওইভাবে পাশে না রেখে যদি দেখতে আসেন, বিশেষ করে এটা বিজিএম, এটার ভিজুয়ালাইজেশন এবং ওই গল্পের টুইস্টটা দেখার জন্য, আমি বিশ্বাস করি আপনি সারপ্রাইজড হবেন এবং বড় পর্দায় না দেখলে এটা মিস করবেন। এখনও পর্যন্ত চলছে, আপনারা দলে বলে হলে আসেন।